ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা একটা ক্লাস করব, ফটোশপের উপরে ক্লাসটা হবে। আচ্ছা, আমি এটাকে একটু কেটে দিই, এটা একটা গিগ ডিজাইন আমি করতেছিলাম, এগুলোকে আমি কেটে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা ডিজাইনের আইডিয়া মাথায় নিতে পারি না। তো আমাদের শুরু থেকে বুঝতে হবে যে আমি এখন ফটোশপটা ওপেন করবো, মানে কম্পিউটারে বসছি, আমার কোনো কাজ নাই, আমাকে এখন প্র্যাকটিস করতে হবে একটা ডিজাইনের উপরে। হ্যাঁ, তো এখন আমি একটা ডিজাইনের উপর প্র্যাকটিস করবো, এটার জন্য আমাদের শুরুতে কি করতে হবে? তো দেখেন, আমরা শুরুতে গুগলে চলে যাব। আমাদের শুরুতে আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে আপনাদের যেহেতু এখন অনেকের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই, তো আমরা গুগলে এখানে সার্চ করবো। ধরেন আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবো, এটা ভেবে আমি কম্পিউটারটা মাত্র জাস্ট ওপেন করেছি, কিন্তু আমি জানি না যে আসলে ডিজাইনটা কেমন হবে এবং কি ডিজাইনের কন্টেন্ট গুলো কি হবে, ডিজাইনের কনসেপ্ট কি হবে, এগুলো আমি কিছুই জানি না, একদম ফুল ফ্রেশ। আজকে একটু ভালোভাবে বোঝেন, আজকের এই ক্লাসটা একদম আপনাদের মানে এ টু জেড বুঝতে পারলে আপনাদের আর কোনো কিছু লাগবে না। এখন বিষয় হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন একটা পোস্টার ডিজাইন করব, মানে ফটোশপ দিয়ে একটা পোস্টার ডিজাইন করবো, এটা আমার প্র্যাকটিস পারপাস। এটাকে আমি প্র্যাকটিস করাতে আমার হাতটা পাতলা হবে এবং আমি আমার এই ডিজাইনটাকে আর মানুষের কাছে উপস্থাপন করব, তারা আমার আপডেটগুলো ধরাই দিবে বা ভুলগুলো আমার ধরাই দিবে। এর জন্য আমাকে এখন একটা আমি ঠিক করে ফেলছি যে না, আমি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবো। তো এখন আমরা শুরুতে গুগলে চলে যাবো। এভাবে গুগলে গিয়ে আপনারা জাস্ট এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। আপনি আইডিয়া নিচ্ছেন এখন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখে আপনি জাস্ট গুগলে ইন্টারে হিট করেন, দেখেন অসংখ্য পোস্টার ডিজাইন এরকম চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইমেজে চলে যাচ্ছি সরাসরি। ইমেজে যাওয়ার পরে এখন এখান থেকে আপনাকে আইডিয়া নিতে হবে যে আসলে কেমন ডিজাইনটা আমার দ্বারা এখন করা সম্ভব। ভাই স্ক্রিন শেয়ার দেন, ভাই স্ক্রিন শেয়ার দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু একটু একটু। আচ্ছা, এই যে আমরা গুগলে চলে আসছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। এই যে দেখেন, গুগলে আসার পর যখন আমরা এরকম ইন্টারে হিট করবো, হিট করার পরে এই যে এটা লিখবেন আপনারা সরাসরি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই লেখাটাকে আপনারা দেখে নেন। পোস্টার ডিজাইন অথবা ডিজাইন আইডিয়া, আপনার যেটা ইচ্ছা লিখবেন। লেখার পরে এখান থেকে অলে থাকবে, আপনি অল থেকে ইমেজে চলে আসবেন। হ্যাঁ, শুধু ইমেজে এসে আপনি শুধু আইডিয়া নেন যে আসলে আমি এই যে এতগুলো ডিজাইন আমার সামনে চলে আসছে, গুগল আমাকে এতগুলো ডিজাইন রেকমেন্ড করতেছে, তো এই ডিজাইনগুলো থেকে আমার কোন ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে। তো আপনাদের শুরুর দিকে একটু পছন্দ করতে সমস্যা হবে, তো আপনারা এভাবে আগে সিলেক্ট করবেন। দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে পছন্দটা করে নেবেন, মানে নিজের কাছে কোন ডিজাইনটা ভালো লাগতেছে সেটা কিভাবে চুজ করবেন। আগে এই কয়টাকে মার্ক করেন আপনি এভাবে। এই কয়টা দেখেন, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ডিজাইন। তো এই সাতটা ডিজাইনের মধ্যে আপনাকে এখন সিলেক্ট করে বের করতে হবে এই সাতটার মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। এখন আমরা দেখি শুরুর দিক থেকে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার। তো ৭ নাম্বারের মধ্যে এখন যদি আমরা ঠিক করতে যাই, বিশেষ করে দেখেন আমার কাছে এই ডিজাইনটা একদমই ভালো লাগতেছে না, এটা তো আমি করবোই না লাস্টেরটা। ২ নাম্বারটাও করব না, মানে এই যে গেমিং এর যেটা, এটাও করব না। এখন থাকলো আমার কাছে এই ৫ টা ডিজাইন। তো এই ৫ টা ডিজাইনের মধ্যে দেখেন এইটাও আমার কাছে প্রফেশনাল লাগতেছে না। এটাকেও আমি কেটে দিলাম। এখন আমার কাছে আছে ৪ টা ডিজাইন। এখন এই ৪ টা থেকে আপনাকে বুঝতে হবে যে কোনটার দিক থেকে আমি শুরুর দিকে, যেহেতু আমি এখন বেসিক লেভেলে আছি, এই ৪ টার থেকে আমি কোনটাকে মানে নিলে পরে শুরুর দিকে ডিজাইনটাকে সুন্দরভাবে করতে পারবো। তো দেখেন এখানে একটু শেপের খেলা আছে বা ইমেজটা আছে, এটা আপনি শুরুতে কালেক্ট করতে পারবেন না, এটাকেও আমি কেটে দিলাম। এখন থাকলো কয়টা? ৩ টা। এখন এই ৩ টার মধ্যে আবার দেখেন এখানে একটা শেপ, এখানে একটা শেপ আর এখানে একটা শেপ। তো এই শেপগুলো ইজি, এই শেপটাও ইজি। তাহলে আমরা এখন কি করব? দেখেন এখানে একটা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন আমার কাছে ইউনিক মনে হচ্ছে এই ২ টা ডিজাইন। আপনার কাছে যদি মনে হয় যে না, এই ২ টা ডিজাইন ইউনিক নয়, তাহলে আপনি আরো একটু নিচের দিকে আসেন। যেমন ধরেন আমরা এটাকে কেটে দিই। যার পর আমরা এই সেকশনে আসি। এই সেকশনে এসে দেখেন আমার কাছে একটাও পছন্দ হচ্ছে না, ওইটা বাদ দিলাম। এই সেকশনে চলে আসলাম। এই সেকশনে আসার পরে আবার আমি মার্ক করতেছি এখান থেকে যে না, আমার ওই উপরের ডিজাইনগুলো ভালো হয়, পছন্দ হয়নি, আমি এই সেকশনের মধ্যে থেকে কোনো একটা ডিজাইন করব। তো দেখেন এই সেকশনে যখন আসতেছেন, আপনি যেহেতু বেসিক লেভেলে আছেন, আপনাকে শুরুর দিকে যে চোখ পড়তেছে এই ২ টা ডিজাইনের উপরে বা এই ৩ টা ডিজাইনের উপরে। এই ৩ টা ডিজাইন নিয়ে যদি আপনি এখন কাজ করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে কি কি কাজ করা হয়েছে। তাহলে চলেন আমরা আজকে এখান থেকে কোনো একটা ডিজাইন নেই, অথবা আপনারা বললে উপর থেকে কোনটা নিব বলেন, এখান থেকে নাকি উপরের কোনো সেকশন থেকে? উপর থেকেই নেন। উপর থেকে বলতে এখান থেকে? এখান থেকে যেটা, হ্যাঁ এইটা? এটাই তো। আচ্ছা হুম। আচ্ছা, দেখেন আমরা শুরুর দিকে এই ডিজাইনটাকে আমরা ওপেন করে নিলাম, জাস্ট একটা ক্লিক করবেন, ওপেন হবে। এখন এটা থাকলো, আমরা এটাকে জাস্ট আইডিয়া হিসেবে রাখতেছি। এখন আমরা চলেন ফটোশপে চলে যাচ্ছি। আমরা যে এই ডিজাইনটাকে একদম হুবহু কপি করবো তা নয়, আমরা এই ডিজাইনটাকে মাথায় রেখে আর শুরুর দিকে কপি করবো। হ্যাঁ, আমরা এটা শুরুতে কপি করে নিব, তারপরে এই ডিজাইনটাকে মাথায় রেখে আমরা কালারাইজ মানে বিভিন্ন কালার দিয়ে চেঞ্জ করে, বিভিন্ন ইমেজ দিয়ে চেঞ্জ করে করে আপনাদের ডিজাইনটাকে প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসটা এই যে বলে দিচ্ছি, মানে আজকের ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ডিজাইন নিয়ে আপনাকে আর কোনোদিন টেনশন করতে হবে না। আজকে ডিজাইন আসলে ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল না, তারেক বলতেছিল, তাই আমি বললাম যে আমার ডিজাইনে কোনো অলসতা নাই, ডিজাইন করতে আমার খুব ভালো লাগে, এর কারণে আজকে ক্লাসটা নেওয়া। তো চলেন দেখেন, এটা কিন্তু একটা ডিজাইন। এখন আমরা যাচ্ছি আমাদের ফটোশপে। এই ডিজাইনটা পোস্টার ডিজাইনের সাইজ হচ্ছে ২০০০ বাই ২০০০, এটা তো নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে? ক্রিয়েট নিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে যে ২০০০ পিক্সেল বাই ২০০০ পিক্সেল, এই যে দেখেন ২০০০ পিক্সেল বাই ২০০০ পিক্সেল, এটা নেবেন। নেওয়ার পরে জাস্ট এখান থেকে
আপনি এখানে চাইলে নাম দিতে পারেন, যেমন ধরেন যে প্র্যাকটিস ক্লাস আমরা লিখতেছি, হ্যাঁ প্র্যাকটিস, আচ্ছা প্র্যাকটিস ক্লাস লিখে আমি জাস্ট ইন্টার হিট দিলাম। দেখেন এইটা হচ্ছে আমাদের ডিজাইনের সাইজ। এখন চলেন আমরা আগে ওই ডিজাইনটাকে একটু কপি করে নিয়ে আসি। আপনি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করেন, কপি ইমেজ দেখবেন, এখানে দেখবেন এই যে কপি ইমেজ, কপি করলেন, জাস্ট ফটোশপে চলে আসেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, এই ইমেজটা চলে আসছে। তো এটাকে আমরা একটু আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা বড় করে নিচ্ছি আমাদের বোঝার জন্য, শুধুমাত্র যে আমরা বুঝবো এখানে কি কাজ করা হয়েছে। দেখেন এখন আপনারা দেখেন ওইটার চাইতে এখানে একটু বুঝতে সুবিধা হচ্ছে, এর কারণে আমি এখানে নিয়ে আসলাম আর কি। এখন যদি আমরা এটাকে একটু দেখি যেখানে কি কাজ করা হয়েছে, একটু দেখেন আমাদের শুরুর দিকের এই যে এই কালারটা, আচ্ছা নিচের কালারটা আমি একটু অন্য কালার করে দিই, তাহলে আপনাদের বুঝাইতে সমস্যা হবে না আশা করছি। এখান থেকে আমি একটা এই কালারটা দিয়ে দিই। আচ্ছা এই যে দেখেন এই যে সাদা এটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই ডিজাইনের কালার। তাহলে এর পিছনে মেন ডিজাইন সাইজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে পুরাটাই। এর ভিতরে ওরা আগে একটা শেপ নিছে, এটা একটা রেক্টেঙ্গল নিছে, নেওয়ার পরে শেপের উপরে একটা ইমেজ নিয়ে আসছে, আর এই শেপটাকে তারা কাস্টমাইজ করছে। এই শেপটা কিভাবে কাস্টমাইজ করতে হয় আজকে ক্লাসে শিখে যাবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন এখানে কি করছে, তারা কিছু কন্টেন্ট মানে এগুলো হচ্ছে লেখা অ্যাড করছে। এখানে দিচ্ছে লগো হেয়ার, মানে এখানে যে কোম্পানির জন্য ডিজাইন করতেছে সেই কোম্পানির লগো এখানে থাকবে। এখানে দিচ্ছে কোম্পানির সোশ্যাল মিডিয়ার আইকন গুলো, মানে এই কোম্পানির যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে, ফেসবুক থাকে, টুইটার থাকে, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর যুগ এগুলো থাকবে, তো এগুলোর আইকন এখানে দিচ্ছে, এখানে জাস্ট বোঝানোর জন্য। এরপর দেখেন এখানে তারা রেক্টেঙ্গল দুইটা দুইটা করে শেপ ইউজ করছে। মানে প্রত্যেকটা ডিজাইন করার আগে আপনাকে আগে এভাবে ডিজাইনটাকে বুঝতে হবে যে এখানে কি কি কাজ করছে। এরপরে দেখেন এখানে তারা এই যে কর্নার দিকে একটু এটাকে রাউন্ড করে এটা আবার রেড করছে, এটা কিভাবে করছে এটা আমরা দেখবো। এরপরে এখানে একটা তারা কন্টাক্ট আস নামের একটা বাটন অ্যাড করছে এবং এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে, আর এখানে তাদের কিছু সার্ভিস। তো চলেন এখন আমাদের কাজ তাহলে কি, শুরুতে আমাদের শেপের খেলাটা খেলে নিতে হবে, ঠিক আছে? আপনাকে আগে বুঝতে হবে যে এখানে কি কি শেপ ইউজ করলো। তাহলে দেখেন এখানে আমাদের কি কি শেপ ইউজ করছে। এই যে নিচের যে কালারটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমি একটু আবার একটু মার্ক করি, আমাদের স্লাইড শটটা দিই। আচ্ছা এই যে নিচের এইটুকু কালার গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই চার মাথার চারদিকেই মানে এই সাইজ অনুযায়ী আছে, দেখেন এই যে চারদিকেই। এটা কিন্তু আপনার জাস্ট ডিজাইনকে বোঝানোর জন্য এরা এটা পরে ইউজ করছে, কিন্তু এটা কিন্তু আসলে সাইজ নয়। এই যে এইটুকুর মধ্যেই 4000 বাই 2000 বাই 2000 সাইজ চলে আসে, বা 1000 বাই 1000, এটা হচ্ছে আপনার ডিজাইনের সাইজ। তো এই ডিজাইনের মধ্যে আমাদের ডিজাইনটা করতে হবে, হ্যাঁ। তারপরে ওইটা কেন বসাইছে কিভাবে বসাইছে ওইটা আপনাদের আমি দেখাই দিচ্ছি একটু পরে, সমস্যা নেই। আচ্ছা এখন এর জন্য তাহলে আমাদের কি দরকার, একটা সাবজেক্ট হিসাবে তাহলে একজন মানুষকে বা একজন ব্যক্তিকে আমাদের দরকার, তাই না? এরকম তো একজন মানুষকে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে চলেন আমরা আগে এটা কালেক্ট করি, যে কোথা থেকে এগুলো কালেক্ট করতে হয়। এগুলো গুগল থেকে কালেক্ট করবেন, তবে আপনাদের বলা হয়েছিল ফ্রি পিক থেকে কালেক্ট করার ট্রাই করবেন, অথবা পিন্টারেস্ট থেকে। তো আমি এখানে ফ্রি পিকটা দেখাই দিচ্ছি, আপনারা ফ্রি পিকটা ইউজ করতে পারবেন। জাস্ট গুগলে গিয়ে freepik.com লিখবেন, তাহলে এরকম একটা সাইটে চলে আসবেন। এখান থেকে আপনি এখানে লিখবেন, আমরা এখানে লিখি স্মার্ট ম্যান, শুধু লিখি দেখি কি কি আসে। স্মার্ট ম্যান অথবা বিজনেস ম্যান আপনি লিখতে পারেন, আমরা দেখি। যেহেতু আমরা রিসার্চ করতে আসছি আমরা শিখি আর কি। তো দেখেন লেখার পরে আমাদের সামনে এরকম কিছু ইমেজ চলে আসতেছে। আমি এখানে স্মার্ট ম্যান লিখছিলাম, লেখার পরে এখান থেকে দেখেন এখানে বাঁ পাশে দেখবেন ফিল্টার অপশন আছে, এখানে ফটো, আর এর পাশে আমি দিচ্ছি ফ্রিতে, মানে আমরা তো প্রিমিয়াম কিনবো না তাই না, ফ্রি নিতে আসছি। তো আমরা দিলাম, দেওয়ার পরে দেখি একটু ফ্রিতে ক্লিক করেনি এখনো, আমরা আরেকবার ফ্রিতে ইন্টার হিট করতেছি। হ্যাঁ এখন দেখেন আমাদের সামনে সব ইমেজগুলো ফ্রি চলে আসতেছে। তো এখন আমাদের বুঝতে হবে যে ওই যে ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটাতে আমরা যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু একটা প্রফেশনাল লুক ছিল, মানে সে স্ট্রেট ফরওয়ার্ড আমাদের দিকে তাকায় আছে দেখে মনে হচ্ছে, হ্যাঁ। তো এইরকম একটা ইমেজ আমরা নিব যে ব্যক্তিটা যেন আমাদের দিকে তাকায় আছে, এরকম একটা লুক দিছে। এই যেমন ধরেন এইটা, এটা কিন্তু নয়, এটা কিন্তু সে অন্য দিকে তাকায় আছে, তার মানে এটা আমরা নিব না। এর জন্য ডিজাইনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা ফোকাস করার ট্রাই করতে, যেমন এই যে উনি আমাদের দিকে তাকায় আছে, উনি আমাদের দিকে তাকায় আছে, এরকম আমাদের বেস্ট কিছু ডিজাইন খুঁজে মানে ক্যারেক্টার খুঁজে বের করতে হবে। তো আমরা দেখি দুই একটা করে ওপেন করব, একটা ওপেন করে ফেলছি অলরেডি। এরপরে দেখি আমরা আর একটু যাই, এভাবে খুঁজতে হবে, হ্যাঁ। অনেক সময় দিবেন, প্রয়োজনে এই যে ওনাকে আপনারা নিতে পারেন, ওপেন করে রাখেন, মানে জাস্ট নিউ ট্যাব ওপেন করে রাখতেছি, পরে আমরা দেখবো যে আসলে ওনাকে নেওয়া যায় কিনা। আমাদের অনেক সময় দেখা যায় 3টা 4টা ইমেজ ডাউনলোড করতে হয়, তারপরে ডিজাইনটা সুন্দর হয় না, আবার আমাদের ডাউনলোড করতে হয়, এগুলো করতে হবে। আচ্ছা এখানে আমি বিজনেসম্যান লিখে দিই একটু, হ্যাঁ শুধুমাত্র ম্যান লিখেছিলাম, এখন আমরা যদি লিখি বিজনেসম্যান, এটা লিখে ইন্টার হিট করি। এখন দেখেন কিছু বিজনেসম্যানের ইমেজ আমাদের সামনে চলে আসবে, মানে কোট টাই পরা এরকম। আমরা যেহেতু চাচ্ছি ওই রকমই কাউকে একটু খুঁজে নেওয়ার জন্য, দেখি আমরা একটু সময় দিই পাই কিনা। হ্যাঁ খুঁজতে হবে, পাবো আশা করা যাচ্ছে। ওই ইমেজ আমাদের দরকার নাই, ওর মতোই আমাদের একটা লুক দিবে এরকম একটা ইমেজ আমাদের হইলেই এনাফ। আমরা আরেকটা ট্যাব ওপেন করি বা নেক্সটে চলে যাচ্ছি। আপনারাও বললেন দেখে যেটা মনে হবে যে না পিয়াস ভাই এটা যাচ্ছে, ওইটা বলে দিন, তাহলে আমি ওইটাকেও নিয়ে নিব, সমস্যা নেই।
খুঁজতে হবে, অনেক খুঁজতে হবে, তারপর আমরা পেয়ে যাব। এর জন্য ফটোশপে যখন কাজ করবেন মাথা ফ্রেশ করে নিয়ে বলবেন, অনেক সময় দিবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। এই যে ওনাকে আমরা ওপেন করে রাখতে পারি, দেখবো আমরা, নিতে পারলে নিব, না দিতে পারলে নাই। আচ্ছা, এই এই ব্যক্তিটাকে আমরা একটু ওপেন করে রাখি। হ্যাঁ, এটাও মনে হয় কাজে দিতে পারে, এটাকে একটু আমরা ওপেন করে রাখলাম। বোঝা যাচ্ছে কি কি করতে চাচ্ছি আমরা, এগুলো বুঝতে পারতেছেন? এভাবে ক্লাস করতে হয়, মানে ঠান্ডা মাথায় বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। আমি তো ক্লাসের সময় আর এইভাবে এত কিছু দেখাই না। দেখেন আমাদের একটা ডিজাইনের জন্য কি কি কালেক্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, আজকে শিখে নেন এগুলো। এই সপ্তাহে 2-1টা করে এরকম করে ক্লাস নিব আজকে থেকে, সমস্যা নাই, যেহেতু অনেকের ডিজাইনের সমস্যা হচ্ছে। ডিজাইন নিয়ে সমস্যা হইলে ডিজাইনের ক্লাসের জন্য আমি আছি। আমি বেশিরভাগ সময় ফটোশপেই পড়ে থাকি। আচ্ছা, আমরা ওনাকে ওপেন করে নিতে পারি। আচ্ছা, ও কয়েকটা ওপেন করছি অবশ্য, তারপর আমি ওপেন করতেছি কারণ মানে অনেক সময় দেখা যায় যে পছন্দ হচ্ছে না, আমরা চেঞ্জ করবো এর কারণে। আচ্ছা, এই যে ওনাকে আমরা একটু ওপেন করি। আচ্ছা চলেন, আমরা এই কয়টাকে ওপেন করে ফেলছি। এখন দেখি আমাদের এই যে 6টা ইমেজ যে আমরা ওপেন করছি এর মধ্যে কোনটা আমাদের কাছে ভালো লাগে। এই 1 নাম্বার, 2 নাম্বার, না এটাকে আমরা কেটে দিচ্ছি, ওনাকে আমাদের ভালো লাগতেছে না, এটা থাকে। তারপর আমরা দেখি, এটাও হবে না, বাদ দিলাম। দেন এইটা, এইটা অথবা এইটা, না আমাদের মোটামুটি 3-4টা ইমেজ আমাদের কাছে বর্তমান আছে, এটাকেও কেটে দিচ্ছি। তাহলে আমরা ন্যারো করলাম, দেখেন 6টা ইমেজ ওপেন করলাম, তার মধ্যে আমরা 3টা নিছি, 1টা, 2টা, 3টা। এখন বলেন এই 3টা থেকে কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে? 1 নাম্বারটা দেখেন, ডিসপ্লের দিকে একটু সকলেই তাকান। 1 নাম্বার, এটা 2 নাম্বার, এরপর একটা হচ্ছে 3 নাম্বার। এখন বলেন কোনটা নিব আমরা? প্রথমটাই। হ্যাঁ হ্যাঁ, এটা, না না, প্রথমটা। এইটা। হুম। ওকে, এটা আমরা নিলাম। তারপর আর কারো কোনো পছন্দ আছে এই 3টার মধ্যে? এটা কি করলাম জানেন, ডাউনলোডে দিলাম, তারপর এখানে দেখবেন গো প্রিমিয়াম এন্ড ফ্রি, তো আমরা ফ্রিতে ডাউনলোড দিব, এখানে ফ্রি ডাউনলোড হচ্ছে এই যে। আচ্ছা, এটাকেও আমরা নিচ্ছি, দেখেন এই যে, এটা একটু দেখে নেন কিভাবে ডাউনলোড দেবেন। এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ডাউনলোড মানে চলে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন, এই দুটো ডাউনলোড হোক, আমরা এখন আমাদের ফটোশপে চলে যাই। তো দেখেন আমাদের শুরুর যে কাজটা সেটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট কালেক্ট করে ফেলছি। এখন আমরা এটার জন্য আমাদের কি কালার গুলাকে একটু কালেক্ট করে রাখি। তো এখান থেকে যে কালার প্যানেলে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আই বাটন, আই ড্রপার দিয়ে আপনি যে কোনো মানে যে কালারটা নিতে যাচ্ছেন সেই কালারে একটা ক্লিক দিবেন, দেখেন এই যে এই কালার যেখানে দিতে সেই কালারটা নিয়ে নেবে। তো আমরা এই কালারটা নিতে যাচ্ছি, এটাকে নিয়ে রাখলাম। আর এখানে আমাদের আর অন্য কোনো কালার নাই, সাদা, কালো এবং লাল, তাহলে আমরা লালটাকে নিয়ে নিছি। এরপর যদি লালটাকে আরো বাড়াইতে হয় আমরা বাড়াবো, তো অন্য কোনো কালার থাকলে ভাই পিক করে নিয়ে নেবেন, সেটা জাস্ট দেখাই দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের এখানে লগোর জন্য একটা দেখেন এখানে ব্যাগ বা ব্যাগ ধরনের একটা পিএনজি দরকার, তো আমরা ওইটা একটু নিয়ে নিই। ঠিক আছে, এর ফাঁকে নিয়ে নিই, ততক্ষণে আমাদের একটু সুবিধা হবে আর কি পরে গিয়ে ডিজাইন করতে চাইলে। আচ্ছা, এখানে লিখবেন আপনাদের এই যে ফ্ল্যাট আইকন ডট কম সম্পর্কে আপনাদের বলা হয়েছিল, স্মরণ আছে কিনা? লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। ওখানে গিয়ে আপনি জাস্ট এখানে ব্যাগ আইকন লিখলে, সার্চ করলে পেয়ে যাবেন ব্যাগ আইকন, অথবা আপনি লগো আইকন লিখেন, যেটা লিখেন আপনি লিখবেন। লেখার পর দেখেন এই যে অসংখ্য এরকম ধরনের কিছু ব্যাগ চলে আসবে। তো আমাদের কেমন ধরনের ব্যাগটা হইলে ভালো হয় এটা আমরা একটু দেখি, অথবা আপনি এখান থেকে জাস্ট লগো আইকনও লিখতে পারেন, সমস্যা নাই। এটা লিঙ্কটা আর আগে দিই। আচ্ছা, এই যে ফ্ল্যাট আইকন ডট কম, এটা আপনাদের আমি দিয়ে দেবো নি। আচ্ছা, এটা ব্যাগে আমরা নিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইরকম ধরনের কোনো লগো আমাদের। আচ্ছা, এখানে লগো লিখলেও আপনি পেয়ে যাবেন, যেমন ব্যাগ লগো। আচ্ছা, ব্যাগ ওটা আসলে ব্যাগ নয়, তো এটা অন্য ধরনের একটা লগো, সমস্যা নাই, আমরা একটু দেখি, এভাবে খুঁজতে হয়। আমরা যে কোনো একটা লোগো বসাই দেবো, সমস্যা নেই, মানে লোগো দিয়ে কাজ করে নিব। তারপরে একটু খুঁজতি। আচ্ছা, খোঁজাখুঁজির দরকার নেই, আমরা এখান থেকে ব্যাক করি। আচ্ছা, এখান থেকে আমরা লিখবো, জাস্ট ফ্ল্যাট আইকনে চলে যাই। এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে নেন। হয়ে গেল আমাদের চ্যাট বক্সে দিতে হবে না।
এখানকার দেখেন চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক যাদের দরকার পড়বে লিঙ্ক নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নিন। আচ্ছা, এখন আমরা এখানে লিখতেছি লগো। দেখেন লগো লিখে সার্চ করলে প্রায় 44,000-এর মতো আপনার আইকন চলে আসতেছে। তো এখান থেকে আপনার যে কোনো লগোটা আপনার যেটা দরকার সেই লগোটা নিয়ে নেন। ধরেন আমরা এখান থেকে যে প্লাস লগোটা এটাকে জাস্ট নিচ্ছি, এটা আসলে ডক্টরের লগো, এটা নেওয়া ঠিক হবে না। নেক্সট পেজে চলে যান। ধরেন আমাদের এই লগোটা দরকার, এটাকে আমরা ডাউনলোড দিচ্ছি। জাস্ট এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন, ডাউনলোড থেকে পিএনজি এই ফ্রি ডাউনলোড দিয়ে দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, এখন চলেন আমরা ডিজাইনের কাজটা শুরু করব। এর জন্য আমরা শুরুতে এটাকে অফ করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার তাহলে কি করতে হবে, হোয়াইট। ডাবল ক্লিক করেন, হোয়াইট করে দেন। এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমাদের দরকার হচ্ছে সাবজেক্টটা, মানে সাবজেক্টটা আমরা নিয়ে আসবো। তাহলে এখান থেকে ফাইল থেকে ওপেন করতে পারেন, ওপেন করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলেন, অথবা আপনি চাইলে পরে করতে পারেন। আচ্ছা, দুইটাকে আমরা ওপেন করবো এক এক করে। দেখেন যেটাতে আমাদের ডিজাইনটা ভালো লাগে, এই একটা নিলাম, দেন ওপেন করতেছি অপর যেটা নিয়েছিলাম এইটাই, দুইটা। আচ্ছা, এই দেখেন আমাদের ইমেজগুলো চলে আসছে। এখন এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিভাবে, এগুলো আপনাদের দেখানো হয়েছে। কুইক সিলেকশন টুল আছে, তারপরে ম্যাজিক সিলেকশন টুল আছে। এরপরে আপনারা গুগল থেকে remove.bg থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমি জাস্ট এই যে কুইক সিলেকশনটাকে এখন সিলেক্ট করছি, করার পরে আমি যদি এখন করি, আমি যেহেতু 21 ইউজ করতেছি বা 22 ইউজ করতেছি, এখানে সাবজেক্ট সিলেক্ট, এটা যদি ক্লিক করলে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে দেখেন। আর যারা সিসি ভার্সন ইউজ করতেছেন তারা একটা সাইট দেখাই দিচ্ছি, তারা একটু অপেক্ষা করেন। এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এখান থেকে জাস্ট আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যাদের সিসি ভার্সন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা বা 21 সাথে তবু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন, তারা গুগলে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন remove.bg। এই যে দেখেন এই সাইটটা লিখবেন, লেখার পরে এন্টার হিট করবেন। এখানে দেখেন এই যে উপরের যে সাইটটা দেখতে পাচ্ছেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের আজকে, এটাও লিঙ্ক নিয়ে রাখেন। এই remove.bg তে এসে আপনি জাস্ট আপনার ইমেজটাকে আপনি সাবমিট করবেন, তাহলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই লিঙ্কটা দিয়ে দিলাম, নিয়ে নিন। আচ্ছা, এই যে আমরা remove.bg, এখানে বলতেছে আপলোড ইমেজ। এখানে আপনি আপলোড করবেন আপনার ইমেজটা, কোন ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যাচ্ছেন। ধরেন এইটা বা এইটা। তো আমরা যদি এইটাতে দিই, দেওয়ার পর ওপেন করতেছি, দেখেন এখানে অনেক সময় আবার হয় কি, এটাতে অনেক বড় ফাইল যদি হয় তাহলে আপলোড মানে নেয় না অনেক সময়, এর কারণে একটু সমস্যা করে। দেখবেন সবসময় এরকম ঘটনা ঘটে না। remove.bg তে দেওয়ার পরে দেখেন একটু পরে ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে এই সাইডটা তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। দেখেন একটু অপেক্ষা করি আমরা। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড দিবেন, নিয়ে গিয়ে ফটোশপে কাজ করবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিলাম। এখন আমরা এই ইমেজটাকে নিতে চাচ্ছি, তাই না। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমরা আগে এটা এই অবস্থায় থাকুক, আমরা এখানে শেপটা আগে ক্রিয়েট করি। ওই শেপটা ওরা কিভাবে ক্রিয়েট করছিল দেখেন, এখানে রেক্টেঙ্গেল টুলে আপনারা গিয়ে আগে একটা শেপ নেবেন এরকম। ধরেন এই সাইজ আমরা নিলাম। নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদের এই যে প্রপার্টিজ নামের অপশনটা ওপেন হয়ে যাচ্ছে। অনেকের দেখবেন হবে না, আপনি উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে গেলে এখানে আপনি দেখবেন প্রপার্টিজ, এই প্রপার্টিজে ক্লিক করবেন, দেখবেন এরকম একটা ট্যাব ওপেন হবে। হ্যাঁ, এই যে এইটার মতো। এটার মতো ওপেন হওয়ার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসেন, দেখেন এখানে এই যে 4টা ঘর দেখতে পাচ্ছেন। এই যে এই 4টা ঘরের মধ্যে আপনাকে বুঝতে হবে এটা উপরের কোণা, মানে এই যে বাঁ পাশের উপরের কোণা, এটা হচ্ছে ডান পাশের উপরের কোণা, এবং এই নিচের দিকে যেটা আছে বাঁ পাশের নিচের কোণা, বাঁ পাশের নিচের কোণা, ডান পাশের নিচের কোণা। আমরা কোনটাকে রাউন্ড করতে চাচ্ছি, আমরা রাউন্ড করতে চাচ্ছি এই যে এই শেপটাকে, এটা শুধুমাত্র রাউন্ড হবে, এগুলো 4 কোণায় থাকবে। তাহলে আমাদের আগে এখান থেকে যে লিঙ্ক আপ করা, হ্যাঁ হ্যাঁ, আরেকবার আচ্ছা এটাকে আমি ডিলিট, আচ্ছা এটা আমি ডিলিট করতেছি, ডিলিট করলাম। ডিলিট করার পরে আমরা রেক্টেঙ্গলে চলে যাচ্ছি। রেক্টেঙ্গলে যাওয়ার পরে এখান থেকে আমরা শুধুমাত্র রেক্টেঙ্গল আঁকবো। আঁকার পরে দেখেন এখানে আমার অটো প্রপার্টিসটা অন হচ্ছে। কেন অন হচ্ছে, আমি এখানে উইন্ডোজ থেকে এটাকে টিক মার্ক দিয়ে রাখছি। এই যে তো আপনাদের দেখবেন এখানে উইন্ডোজে টিক মার্ক দেওয়া থাকবে না, এই উইন্ডোজে ক্লিক করবেন, ক্লিক করে আগে এটা টিক মার্ক দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি একটা রেক্টেঙ্গল আঁকবেন। আমি আবার দেখাই, এই উইন্ডোজে দেখবেন এখানে প্রপার্টিজ নামের অপশন আছে, এখানে আপনারা দেখতে পাবেন এই যে এখানে 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 এই যে প্রপার্টিজ, এটা আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা রেক্টেঙ্গল থেকে এখানে একটা রেক্টেঙ্গল আঁকবেন। এই যে দেখেন আঁকলাম। আঁকার পরে দেখবেন এখানে অটো অন হয়ে যাচ্ছে, অনেকের অন হবে না, তারা এই উইন্ডোজ থেকে প্রপার্টিজে ক্লিক করবেন। এখানে প্রপার্টিজে ক্লিক করলে দেখবেন এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, এটা সিলেক্ট রাখা অবস্থায় নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন এই যে আপনার এখানে 4টা শাখা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ভাঙে ভেঙে দেওয়া আছে, এটা ডান মাথা, এটা বাম মাথা, এভাবে ভেঙে দেওয়া আছে। এখানে দেখবেন এটা লিঙ্ক আপ করা আছে। যদি আমরা এখন টানি, ধরেন আমরা এই মাথাটাকে রাউন্ড করতে চাচ্ছি, তাই না, উপরের দিকে নিতে চাচ্ছি, এই মাথাটার এই যে বৃত্তটা ধরে যদি আমরা এখন টানি, দেখেন চারদিকে বৃত্তটা গোল হয়ে যাচ্ছে, এই যে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। তো আমরা এটা তো চাচ্ছি না, আমরা চাচ্ছি একদিকে
শুধুমাত্র এই দিকটা ইয়ে হবে। তো আমরা এর জন্য এখান থেকে প্রপার্টিসটা অন করে নিব, নেওয়ার পরে এটা এই যে এইটাকে লিঙ্ক আপটাকে উঠাই দিব, দেওয়ার পরে আপনি এখন এইটাকে টানবেন, শুধু এই যে এইটাকে দেখেন এখানে একটু টানবেন। আপনারা এই যে দেখেন এখানে আমার ইমেজের দিকে আপনারা লক্ষ্য করেন, মানে যেখানে আমাদের কাজ হচ্ছে এখানে লক্ষ্য করেন, এই যে দেখেন এটা এতটা রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি এখানে যতটা রাউন্ড দরকার আপনি এভাবে টেনে দিবেন, রাউন্ড হয়ে যাবে। আমরা আরেকটু রাউন্ড করি, মানে আমাদের ডিজাইনের জন্য আবার প্রয়োজন আমরা এটাকে কাস্টমাইজ করে নিব, যদি মনে হয় যে না রাউন্ড বেশি হয়ে গেল আর একটু কম করা দরকার, এটা আমরা এখানে করে দেবো। ধরেন এইরকম সাইজ হলো, এরপর আমরা এটাকে একটু এদিক থেকে ছোট করে দিচ্ছি। আচ্ছা আমাদের এখন দেখেন তো ওই শেপটার মতো শেপটা হয়েছে কিনা, আমাদের ওই ডিজাইনটাকে আমরা একটু ওপেন করি, এটাকে আমরা অফ করি, এই যে দেখেন এই শেপটা আর আমাদের এই শেপটা হয়েছে কিনা। আচ্ছা এটার কালারটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই। এখানে আমি প্রয়োজনে বর্তমানে এই কালারটা দিই। আচ্ছা এই যে দেখেন এই দুইটা শেপ আমরা মোটামুটি ঠিক করে বলছি, এইটা এবং এইটা। এখন আমাদের ডিজাইন এটাকে করতে হবে, তো এখন চলেন আমরা ডিজাইন করব। এখন আমরা শুরুতে এটাকে অফ করি, তারপরে এটার কালারটা আমরা আগে চেঞ্জ করি, যেহেতু রেড কালার আমাদের দরকার, রেড কালার দিয়ে দিলাম, দেন ওকে। আচ্ছা এখন আমাদের এইটাকে আমরা যেহেতু ইমেজে এই পাশে রাখছি, আমরা এই পাশে রাখতে চাচ্ছি, আমরা এখানে রাখলাম। আচ্ছা এটাকে আপনাদের একটু পরে বোঝাচ্ছি এটা মানে কি কাজ করতে পারে। যেমন ধরেন এই যে এখানে দেখেন আপনাদের এই বা পাশে দেখেন আর কোনো কিছু নাই, এই যে এই ডান পাশে এই কোন ডিজাইনে কোনো কিছু নাই, এর কারণে ডিজাইনটাকে এইদিকেই চাপাইতে হবে, বা পাশে শুধু আমাদের কন্টেন্ট বসাইতে হবে। এটা একটু মাথায় নেবেন, এটাকে আমাদের এই যে মানে এমন জায়গায় রাখবেন যেন উপরের গ্যাপটা এবং এই পাশের গ্যাপটা যেন সুন্দর দেখায়। এটাকে আমরা ধরেন এই জায়গাতে রাখতে পারি, রাখার পরে এটা একটা ডুপ্লিকেট করবো, ঠিক আছে? কেন ডুপ্লিকেট করবো, নিচে একটা স্টক আমরা ইউজ করার মতো ট্রাই করবো। ধরেন এখান থেকে অল্টার বাটন চেপে ধরে এটাকে একটা টান দিলাম, এই যে ডুপ্লিকেট হয়ে গেল। এখন এখান থেকে আমি আবার এই লেয়ারে চলে যাচ্ছি, দেন এখান থেকে ফিল থেকে ফিলটাকে অফ করে দিয়ে স্টকটাকে আমরা রেড দিয়ে দিচ্ছি, রেড দিলাম। এখন স্টকটা আমরা কেমন সাইজ দিব সেটা আমাদের মানে কাছে একদম ইচ্ছা মতো, ধরেন আমরা এই সাইজ পর্যন্ত 10 দিলে বেশি হয়ে যায়, 7 এর মধ্যে রাখতে পারলে ভালো। আচ্ছা 12 হয়ে যাচ্ছে কেন? আচ্ছা এখানে লিখেও দিতে পারেন, যেভাবে মার্ক করবেন দেন এখানে 7 দেন, তারপরে এন্টারে হিট করবেন, দেখবেন এটা লেখা হয়ে যাবে। দেখেন এই যে এই শেপটা আমরা এখন নিলাম, এটাকে যদি আমরা একটু কেন এখানে দিয়ে যাচ্ছি, এই সাইডে একটু বের করে দেওয়ার ট্রাই করব, হালকা একটু দিলেও চলে, একদম বেশি না দিলেও চলবে। ধরেন শুরুর দিকে আমরা এরকম রাখলাম, এটাকে পরে আমরা প্রয়োজনে কাস্টমাইজ করে নেব। দেখেন এরকম একটা লুক ওখানে দেওয়ার ওরাও ট্রাই করছিল, আমরা ওইটাকে একটু দেওয়ার ট্রাই করলাম, ঠিক আছে? তারপরে আমরা প্রয়োজনে আবার একটু সরাই নেব, সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের এই দুইটা শেপ আমরা রেখে দিলাম, এখন আমাদের ইমেজটাকে আমরা নিয়ে আসি, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। তো এই ইমেজটাকে আমরা এভাবে ধরে টেনে নিয়ে আমাদের এই ট্যাবে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দেবো। এখানে দেওয়ার পরে ইয়েস, দেখেন এটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি আগে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করবো, ঠিক আছে? আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন সবকিছুকে, একটু সময় নিবে কারণ এটা অনেক বড় ফাইল, অনেকের সময় নেবে না, অনেক সময় নিবে, কারণ ফটোশপ এক এক সময় তাদের এআই দিয়ে কাজ করানো, বুঝতে হবে। আচ্ছা দেখেন এটা হয়ে গেছে, এখন কন্ট্রোল টি দিয়ে আপনি আগে কিবোর্ড থেকে ধরেন, ধরার পরে এটাকে আপনি ছোট করবেন, ঠিক আছে? আপনার ইমেজটাকে আপনি এভাবে ছোট করে নেন। এখন আমরা যদি কোথায় বসাতে চাচ্ছি, এখানে নাকি অন্য কোথাও, সেখানে আপনাকে আগে টেনে নিতে হবে। ধরেন আমরা এখানে বসাতে চাচ্ছি, আর এই ডিজাইনটাকে আমরা ওর মতো করলেও একটু হালকা একটু অন্যরকম লুক দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? এখন এই মাথাটাকে আমরা বের করে দেওয়ার ট্রাই করতেছি, দেখি ওইটাকে বের করে দেওয়া ছিল কিনা, একটু দেখে নিই তো, দেখি আমাদের ডিজাইনটা। হ্যাঁ এটাও শেপের বাইরে ছিল, এই যে আমরা এটা শেপের বাইরে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। এটা এর আগে মনে একদিন ক্লাসে দেখানো হয়েছিল, তাই না? আমাদেরকে দেখাবো ভাই। আচ্ছা এটাকে দেখেন আমরা এই জায়গাতে রাখলাম, রাখার পরে এটা আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে নিচেরটা যেটা আছে এটাকে আমরা এখান থেকে এই অল্টার বাটন চেপে ধরে আপনি জাস্ট এখানে অ্যাড লেয়ার মাস্ক করতে পারেন, অথবা দেখেন এখানে কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা আমি দুইটাকে অফ করে দিই। এখানে দেখেন আমাদের প্রথম শেপটা যেটা আছে এটা হচ্ছে যে স্টকটা আছে, এই স্টকটা আমরা বর্তমান অফ করতেছি। আমাদের এই শেপটা নিয়ে আমরা কাজ করব। এই শেপটার কাছে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, মাঝায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে অন করে দিচ্ছি। এখন এখান থেকে আপনি এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে এখানে দেখবেন আপনার ক্রিয়েট ক্লিপিং মার্কস নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটাতে ক্লিক করে দেখেন এটা ঢুকে যাচ্ছে, এই যে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে ইমেজের উপরে থেকে আপনি অল্টার বাটন চেপে ধরে এখানে মাউসটাকে শুধু মাঝখানে নিয়ে আসেন, এই যে দেখেন, আনার পর একটা ক্লিক দিবেন, এটা ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে যাবে। যারা নতুন আছেন, যারা বুঝতেছেন না, এই ক্লাসটা প্রয়োজনীয় দরকার পড়লে আবার দেখবেন, আপনাদের জন্য রেকর্ড দেওয়া।
দেখেন আমরা ক্লিপিং মাস্ক করলাম, তারপরে এই ইমেজটাকে আমরা আবার এর উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ওপেন করে দিচ্ছি। এখন দেখেন এই ইমেজটা একটু বাইরে, ওইটা ভিতরে। তাহলে আমরা এটাকে এখন এখান থেকে একটা অ্যাড লেয়ার মাস্ক করে নিলাম। নেওয়ার পরে আপনারা যদি ইরেজার টুল নেন, ইরেজার টুলটাকে নিয়ে একটু বড় করেন, অনেক বড় হয়ে যাওয়ার দরকার নাই। আচ্ছা, ইরেজার টুল দিয়ে দেখেন কাটতেছে না, কেন কাটতেছে না বলেন তো? নিচে কোনো লেয়ার নাই তাই। আপনাদের আগে দেখানো হয়েছিল, বলেন এটা কেন কাটতেছে না? কেন কাটতেছে না বলেন বলেন। এখান থেকে যদি আমরা ব্রাশ টুল নেই তাহলে ও দেখেন এই যে কাটতেছে। ভাই, হ্যাঁ, ওই যে আমরা কাটবো না তো, আমরা ওর থেকে এটার উপর ব্রাশ মারবো, এই ব্রাশ টুল সাদা কালার সাদা কালার ব্রাশ মারবো। সাদা না মারলেও চলবে, আপনি যে কোনো কালার নিতে পারেন। ব্রাশটাকে হার্ড নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে কাটে দিবেন এই যে এইভাবে, এই যে, ঠিক আছে? হার্ড ব্রাশ নেবেন। আচ্ছা, নতুনদের জন্য আবার একবার দেখাই, এটা রেকর্ড দেখে নেবেন। একটাকে আমরা ক্লিপিং মার্কস করছি, আর একটা কিন্তু ইমেজ এই জায়গাতে আছে। এই যে এটা একটা এক জায়গাতে আছে, আর একটা ভিতরে কিন্তু আছে, কপি করে নিয়েছিলাম। এটাতে আমরা জাস্ট একটা অ্যাড লেয়ার মার্কস এখান থেকে যে অ্যাড করবেন, দেন এখানে থাকবে, থাকা অবস্থায় ব্রাশে চলে যাবেন। এটা একদম সহজ পদ্ধতি। ব্রাশ থেকে এখানে সফট রাউন্ড ব্রাশ না রেখে আপনি হার্ড রাউন্ড ব্রাশটাকে রাখবেন। রাখার পরে এখন যদি আপনি এভাবে এই যে কাটেন, এই ইমেজটা কেটে গেল, ঠিক আছে? ভিতরেরটুকু থাকলো। এখন দেখেন আমাদের যদি এই ইমেজটাকে আমরা অফ করি তাহলে বুঝতে পারবো কতটা বাজেভাবে আমরা কাটছি। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না, কেন? নিচে যে আমাদের আর একটা ইমেজ আছে। এইভাবে কেটে নিলাম আমরা। এখন আমরা যেটা করবো, এই যে আমাদের এই যে স্টকটা, এই স্টকটাকে আমরা এখন টেনে আমাদের এইটাতে নিয়ে আসবো। ওইটা ইমেজের সঙ্গে ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে, এই যে নিচে দিলাম। এখন দেখেন আমাদের স্টকটা বুঝতে পারতেছি আমরা। তো এই হলো আমাদের এইটুকুর কাজ। এইটুকুর কাজ যদি বুঝতে পারেন, পুরো ডিজাইন আপনার ওকে। এইটুকুর কাজ বুঝতে পারছেন সবাই? এইটুকু পর্যন্ত বোঝা গেছে, যে এইটুকু দেখালাম। জি ভাই, আমি তো বুঝতে পারছি, এখন বাকিটা কি বুঝতে পারছি। আচ্ছা, এই চারটাকে তাহলে আমরা এখন ধরলাম, ধরার পরে এখানে একটা ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে শিফট চেপে এখানে একটা ক্লিক দিয়ে সব ধরে কন্ট্রোল জি দিচ্ছি, একটা গ্রুপ হয়ে গেল। এটাকে এখন আমরা লিখতেছি সাবজেক্ট, মানে আমাদের বোঝার সুবিধার্থে। কেন? আমরা যখন ক্লাস প্র্যাকটিস করবো তখন দেখবেন যে অনেক লেয়ার হারাই ফেলতেছেন। এখন দেখেন সাবজেক্ট মানে একটা লেয়ারে আছে। এটাকে আমরা এখন একটু নিচের দিকে নামাই দিচ্ছি আমাদের ডিজাইনের ক্ষেত্রে, এই জায়গাতে থাকলো। এখন আমরা যেটা করবো, আমাদের এখানে লগো আর উপরের কাজগুলো আমরা এক এক করে এখন সারে আসবো, কারণ আমরা মেন সাবজেক্টের কাজ করে ফেলছি। হ্যাঁ, মেন সাবজেক্টের কাজ আমাদের শেষ, এখন আমরা উপর থেকে কাজ শুরু করবো। তো আমরা এখন একটা লগো নিছিলাম, লগোটাকে আমরা এখানে প্লেস করি। কোন লগোটা? এই যে এইচ লেখাটা, হেলথ কেয়ার, এই লগোটা আমরা নিলাম। দেন ওকে, এটাকেও আমাদের আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যদি না করেন সমস্যা নাই, কিন্তু করলে পরে কি হবে, আপনি যখন ছোট বড় করবেন এটা রেজুলেশনটা ঠিক থাকবে, মানে এটা আপনি কোনোভাবে ভেঙে বা ফেটে এরকম হয়ে যাবে না। আচ্ছা, লগোটাকে আপনাদের সাইজ অনুযায়ী রাখবেন। আমি ধরেন এই সাইজে রাখতেছি। এখন কথা হচ্ছে যে পিয়াস ভাই লগোর কালার কি হবে? লগোর কালার অবশ্যই রেড হবে, যেহেতু আমরা রেড নিয়ে কাজ করতেছি। আর এখানে আসেন, রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন। দেখেন এখান থেকে আমাদের যে কালার ওভারলি নামের যে অপশনটি আছে, দেখেন কালার ওভারলি, এখান থেকে ফিল কালার থেকে যে কালারটা ধরে দেন, এই যে দেখেন রেড হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন কি লিখবো? এখানে জাস্ট লিখবো লোগো হেয়ার। এখানে কি ফন্ট অ্যাড করবেন আপনার ইচ্ছা। এখন আমরা এখানে কি ফন্ট অ্যাড করতে পারি? ধরেন যে ওপেন সেন্স নামের একটা ফন্ট আমাদের কাছে আছে, এটাকে আমরা লিখতেছি। শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি, লগো। দেখছেন কত ভুল করতেছি? আরে বাবা, না, কিবোর্ডে তো কাজ করতেছে না। লগো হেয়ার, এইচ ই দেওয়ার আগে শুধু আর পড়তেছে আগে। আচ্ছা, এই যে হয়ে গেছে আমাদের লগো হেয়ার। এখন এই লগো হেয়ার লেখাটাকে আমরা কি করব? ব্ল্যাক করব। এটাকে ডবল ক্লিক করতেছি, ফন্টটাকে আগে চেঞ্জ করি, বোল্ড দিচ্ছি এবং একটু বড় করে দিচ্ছি, 12তে ধরেন দিয়ে দিলাম। কালারটাকে দিতে যাচ্ছে ব্ল্যাক, মানে কালো। আচ্ছা, এইটা আমাদের লগো এখানে থাকবে। তারপর আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে বসবে। চলেন আমরা সোশ্যাল মিডিয়ার আইকন নিয়ে আসি। এগুলো আপনারা যে কোথা থেকে ডাউনলোড করে দেখালাম, লগোটা যেখান থেকে ডাউনলোড করলেন সেই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এখানে আর দেখাচ্ছি না, আমি এখানে আমার একটা জায়গাতে রাখা আছে, সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এগুলা আপনাদের পিকচার করে করে রাখে দিবেন। এই যে আমি যেমন লেখছি সোশ্যাল মিডিয়া আইকন, এই দেখেন এখানে রেখে দিচ্ছি সব, আপনারা এরকম করে রেখে দিবেন। আচ্ছা, এটাকে আমরা টিক মার্ক দিয়ে আগে শুরুতে দেখেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ব্লেন্ডিং অপশন থেকে কালার মোডটাকে চেঞ্জ করে নিব। তারপর এটা কোথায় আছে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন এখানে, দেন ওকে। আচ্ছা, এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে আগে ধরবো আমরা,
ধরে আমাদের সাইজ অনুযায়ী ধরেন যে ছোট করতে চাচ্ছি বা বড় করতে চাচ্ছি, এরকম বড় করতে চাইলেও সমস্যা নেই, কিন্তু এখানে আগে নিবেন, নেওয়ার পরে আপনি আপনার সাইজটাকে, অবশ্যই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ছোট হবে, আপনি সেই সাইজে বসাই দিবেন। ধরেন এই যে এই সাইজটা। আচ্ছা, এটাকে আপনারা এই যে অনেক সময় মুভ করতে পারবেন না, তো এই যে কিবোর্ডে যে চারটা ইয়ে আছে, এই চারটা বাটন দিয়ে আপনারা এদিক ওদিক সরাই নেবেন। আচ্ছা, এটা আমাদের লেখা এখানে থাকলো। আপনি চাইলে এর উপরে সোশ্যাল মিডিয়া বা ফলো হেয়ার এরকম কিছু লিখতে পারেন, আমরা ওইটা লিখবো না। এখন আমাদের ডিজাইনের বাকি লেখা থাকবে এই পাশে, তাই না? এই পাশে থাকবে, এখানে আমাদের কিছু লেখা থাকবে। তো ডিজাইনটা মোটামুটি রেডি করছি, এখন আমরা শুধুমাত্র লেখা দেখি। হ্যাঁ, এগুলাকে আমি কেটে দিচ্ছি, এগুলো তো আমাদের দরকার নেই। তারপরে কোনটা, এটা এই ইমেজটাকে আমরা নিচ্ছি না। তো এখন আমাদের দেখেন, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এই দুইটাকে তাহলে আমরা এখন করে কাজ শেষ করে ফেলছি। এই দুইটাকে আমরা চাইলে পরে একটা গ্রুপ করতে পারি, এখন আর করতেছি না। আমরা এই ডিজাইনটাকে একটু ওপেন করি। এখন দেখেন আমাদের এই ডিজাইনের কি কাজ ছিল, এখানে ছিল কি দুইটা লেয়ার। এখন তারপর লিখছি উই আর ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এগুলো আমাদের লিখতে হবে এখন। আমরা আগে দুইটা শেপ আগে নিয়ে নিব কিনা, না নিয়ে নিব না, আমরা একটু দেখি আর একটু আমাদের মডেল নিয়ে আমরা কাজ করি। সাবজেক্টটাকে আমরা একটু ধরি আগে, মানে আমাদের এইটা পুরোটা সাবজেক্টটাকে হালকা একটু এবারে সরাই দিচ্ছি, টিক মার্ক দিচ্ছি। এখন আমরা আগে লিখি যে উই আর ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরকম কিছু লিখি আমরা। আমরা এই যে হেয়ার লোগো হেয়ার লেখাটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর আমরা লিখতে চাচ্ছি উই আর ক্রিয়েটিভ ফর আল্লাহ। উই আর ক্রিয়েটিভ পর্যন্ত আমরা এইভাবে লিখি। তারপর ডিজিটাল মার্কেটিং আমরা ওইটাকে বড় করব। তো এটাকে, এই লেখাটাকে আমরা শুরুতে সেমি বোল্ডে দিই এবং এটাকে অনেক বড় করব। ধরেন আমরা 36-এ দিলাম শুরুর দিকে। তারপরে আমরা এটাকে একটু গ্যাপটাকে কমাইতে হবে। যে অ্যালাইন, এগুলো অ্যালাইন যারা পাবেন না, এখান থেকে আপনারা যে উইন্ডোজে চলে যাবেন, উইন্ডোজে গিয়ে দেখবেন যে প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে, বা ক্যারেক্টার অথবা প্যারাগ্রাফ নামের অপশনে আপনি ক্লিক করবেন, এই যে প্যারাগ্রাফ, তাহলে দেখবেন এটা আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে এখন এই গ্যাপটাকে বাড়াইতে হবে। দেখেন এই যে মাঝখানের গ্যাপটা কম আছে, এই গ্যাপটাকে আমরা চাচ্ছি একটু বাড়াই দিতে। এখানে 30-এ আছে, আমি চাচ্ছি যে 36-এ দিয়ে দিব অথবা 32-এ দিয়ে দিব। দেখেন 36 দিয়ে দিলাম, এই যে ওকে, এই গ্যাপটা আমাদের চলে আসলো। এই যে এখন দেখেন আমাদের যদি আমরা চাই যে লেখাটাকে এই দিক থেকে অ্যালাইন করবো, তাহলে আমাদের আবার এখানে ডবল ক্লিক করে লেখাটাকে মার্ক করে নিয়ে এই যে অ্যালাইনটা এই দিক থেকে করে দিতে হবে। যেমন ধরেন যে উই আর এখন এই দিক থেকে অ্যালাইন হয়ে গেল, কিন্তু আমাদের অ্যালাইন করার সিস্টেম হচ্ছে এই দিক থেকে, এর কারণে আমরা ডান পাশ থেকে অ্যালাইন করব। এই অ্যালাইনে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের এখন এটা সেমি বোল্ডে আছে, সেমি বোল্ডেই রাখি। যদি আপনি কোনো ফন্ট চেঞ্জ করতে চান, অবশ্যই ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। তো উই আর এটাকে আমরা যদি এই সিস্টেমে রাখি, এই লেখাটাকে আমাদের আরো একটু চিকন করতে পারলে সমস্যা, মানে ভালো হইতো। তাহলে আমরা এই ফন্টটাকে চেঞ্জ করবো। এখান থেকে আমরা একটা রেগুলার ফন্ট আছে, সেটা হচ্ছে অ্যারিয়াল নামের ফন্ট। এটা সবার ইয়েকেই আছে, ফটোশপে আছে, দেখবেন অ্যারিয়াল নামের একটা ফন্ট। এটাকে আমরা রেগুলার দিলাম, দেওয়ার পরে ওকে করে দিই। এইটুকুতে আমরা দেখি আগে ওই ডিজাইনটাকে আমরা একটু ওপেন করি। তো ওইটা এখানে আর কি ছিল, উই আর ক্রিয়েটিভ, ওইটা ফ্রন্টটা ছিল অন্য। আপনারা আচ্ছা, ফ্রন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এগুলো তো দেখাই দিচ্ছি, তাই না? ওই ভিডিওটা দেখে এই ইমেজটাকে আপনাকে নিয়ে গিয়ে আপনি ফ্রন্টটাকে আগে সিলেক্ট করে নিয়ে আসবেন, তাহলে আপনার এই ডিজাইনটা করতে সুবিধা হবে। ওইটার মতো আমাদের এখানে ফ্রন্ট আসতেছে না, ঠিক আছে, এর কারণে এই ঘটনা হচ্ছে। আচ্ছা, উই আর আমরা আর এর এটাকে ছোট করি, আর ক্রিয়েটিভের সিটাকে ছোট করে দিই। উই আর ক্রিয়েটিভ এই পর্যন্ত থাকুক। দেন আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ধরে, কই গেল, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, যেহেতু আমাদের ওইটার সঙ্গে মিলতেছে না, তাই আমরা এটাকে করার ট্রাই করতেছি। আর এখন এটাকে আমরা একটু গ্যাপটাকে, মাঝের গ্যাপটাকে কমাই দেবো। এখানে গ্যাপ এখন বেশি মনে হচ্ছে। 36 থেকে যদি আমরা কত আছে, 26 আছে না, 26 থেকে আমাদের 24 করে দিই, আর একটু কমাইতে হবে। আচ্ছা, আমরা 21-এ দিয়ে দিলাম, দেন ইন্টারে হিট করতেছি, ওকে। আচ্ছা, এইটুকুতে আমাদের লেখাটা কিন্তু ভালো লাগতেছে না, তাই না? ওইটার মতো হচ্ছে না, এর কারণে ভালো লাগতেছে না। আমরা একটার গ্যাপটাকে একটু বাড়াই দেবো, যে এখানে এই গ্যাপটা দেখেন, এই গ্যাপটাকে যদি আমরা একটু হালকা একটু বাড়াই, বেশি বড়ও করবো না, বেশি ছোট গ্যাপও রাখবো না, এমন পর্যায়ে রাখবো যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। ওই কই গেল, কন্ট্রোল জেড, হারাই ফেলছি। দেখছেন, এরকম মাঝে মধ্যে হারাই যাবে, কন্ট্রোল জেড দিবেন, চলে আসবে। লাইফে যদি এই সুযোগ সুবিধাটা থাকতো নাকি, যদি কোনো কিছু হারাই গেছে, কন্ট্রোল জেড দিলাম, ফেরত আসলো। আচ্ছা, এই যে আমাদের এখানে আমরা জাস্ট এই পর্যায়ে রাখতেছি।
হ্যাঁ, তারপরে আমাদের কি কাজ হবে? আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখন আমাদের এখানকার লেখাটাকে আমরা একটা ডুপ্লিকেট করি শুরুর দিকে। এটা অপারচুনিটি আগে কমায় দেন ভাই। আচ্ছা দিচ্ছি, আমরা আগে লেখাগুলো শেষ করি। উই আর ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটালটাকে লিখলাম মার্কেটিং, তারপরে এজেন্সি। এইটুকু আমাদের লেখা হলো। এই লেখাটাকে আমাদের এখন অন্য ফন্ট ইউজ করতে হবে, অথবা এই ফন্টটাকে যদি আপনি ইউজ করেন তাহলে একদম ব্ল্যাকটা ইউজ করবেন, মোটা বড়টা একদম। তো এটা দেখে আমরা ভালো লাগলে করব, নাইলে আমরা করব না। আচ্ছা, এখানে একটা সিস্টেম আছে, এই লেখাটার দিকে একটু লক্ষ্য করেন। এখানে দেখেন তারা এই যে এটা মিডিল অ্যালাইন করছিল, মানে এই পাশে অ্যালাইন করছিল, তো আমাদের এই পাশে অ্যালাইন করতে হবে। আর ওই উপরের লেখাটাকে কোন পাশে অ্যালাইন করছিল? উপরেরটা, ঠিক আছে। তাহলে আমাদের এই লেখাটাকে আমাদের বা পাশে অ্যালাইন করতে, ডান পাশে অ্যালাইন করতে হচ্ছে, এই পাশে। দেন এখন যদি আমরা এটাকে নিয়ে নিই, আচ্ছা এই ফ্রন্টটা এর সঙ্গে যাবে না, তারপর আমি ফ্রন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা ইউজ করতে পারি ওপেন সেন্স, না এটা মোটামুটি যায়, একটু যদি বড় করে দিয়ে দেখতে পারি আমরা। 36-এ দিলাম, দেন এখান থেকে গ্যাপটাকেও আমরা 36 করে দিতে পারি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, ওকে। না 36 দিলে বড় দেখাচ্ছে গ্যাপ, তাই না? গ্যাপটাকে আমরা একটু কমাবো, এবং এই যে এই গ্যাপটা বেশি আছে, এই গ্যাপটা একটু কমাই দিতে হবে। 40-এ রাখলাম, এখান থেকে 36 থেকে যদি 30-এ দিয়ে দিই, আর একটু বাড়াবো আমরা, 1 2 3 33-এ দিলাম, ওকে। আচ্ছা, এই যে আমাদের লেখাটা মোটামুটি এই পর্যায়ে চলে আসছে। এখন আমরা এই লেখাগুলোকে একটু সাজায় নিতে হবে শুরুর দিকে। দেখেন এই যে এই পাশে যেহেতু এই ব্যক্তির সঙ্গে লাগে যাচ্ছে, তাই আমি একটু উপরে উঠাই দিলাম। এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই ডিজাইনগুলোকে আমি যদি একটু, এটাকে আপনাদের যদি একটু ওপেন করে দেখাই, এটা আমাদের এই যে এই জায়গাটা দেখেন, এইটার লেখাটা দেখেন একদম ব্ল্যাক ছিল না, এটার অপাসিটি একটু কম ছিল, এটার অপাসিটি একটু কম ছিল, কিন্তু আমরা এটাকে ব্ল্যাক রাখলেও উপরের অপাসিটিটা আমাদের কমাতেই হচ্ছে, তাই না? এটাকে আমাদের কমাতে হবে। তাহলে আমরা এটার একটু অপাসিটিতে কাজ করতে পারি, অথবা এখান থেকে একদম ব্ল্যাক না রেখে আপনি যে এখান থেকে এই ব্ল্যাকটা রাখতে পারেন, দেখেন এই যে, অথবা এইরকম রাখতে পারেন, দেখেন এইরকম রাখা যায়। আর এই ব্ল্যাকটাকেও আমরা যদি চাই কমাইতে পারি, যেমন ধরেন এখানে ইমেজটা লেখাটাকে ধরে আমরা এই যে এখানকার যে ব্ল্যাকটা আছে এটাকে আমরা দিয়ে দিতে পারি, তাই না? এখন ঠিক আছে মনে হচ্ছে, এই যে দেখেন। তো আমাদের লেখাগুলো মোটামুটি শেষ। এরপরে আমাদের যে কাজ আছে সেগুলো আমরা করবো। এগুলো চলেন আমরা একটু দেখি কিভাবে করা যায়, যেহেতু আজকে আমরা ডিজাইন শিখতেছি, তাই না? ফুল ডিজাইন শিখতেছি। এখন আরেকটা বিষয়, এখানে দেখেন এই যে ওনারা কিন্তু একটা যে ইয়ে ইউজ করছে, তীর চিহ্ন, এটাকে আপনারা চাইলে ফটোশপে বানাইতে পারবেন, আবার ডাউনলোডও করতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো আমরা একটু দেখি কোন ভাবে করা যায়। আচ্ছা, এখানে আমরা এখন আগে রেক্টেঙ্গলের কাজটা সেরে নেবো কিনা, আমাদের দুইটা শেপ, এখানে একটা দিতে পারি, এখানে একটা। আচ্ছা, আরেকটা বিষয় আমি এটা একটু দেখাই দিই। কিন্তু এই কর্নারে একটু রেড আপনাকে ইউজ করতে হবে, যেটা আপনি চাইলে এখন পেন টুল দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে অন্য লেয়ার নিয়েও এখানে কাজটা করতে পারতেন। ঠিক আছে, একটু দেখাই। ধরেন যে আমাদের এই যে এখন যে লেয়ারটা আছে, ওরে আল্লাহ রে, বিড়াল আসছে, বিড়াল মানে আসে একদম লাফটুকুর উপর লাফ দিয়ে উঠছে, বস হয়ে যারা ঘুমা। আচ্ছা, এই যে শেপটা আমাদের একদম নিচে এখন আছে, এটাকে যদি আমি রেড দিই, দেখেন এই যে রেড যদি দিয়ে দিই, তাই এরকম থাকবে। এখন এর উপরের যে ইয়েটা, মানে এই যে শেপটা আমাদের এখানে রেড দেখাইতে হবে, আর এখানে হোয়াইট থাকবে। এটার জন্য আমরা যদি আবার একটা যদি এখান থেকে এই সলিড কালার নিই, তাহলে কিন্তু খারাপ দেখাবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ওই যে এই শেপটা যে একটু আগে ক্রিয়েট করলাম না, এটাকে আমি একটু হোয়াইট করি। এই যে রেডটাকে আমরা যে ক্রিয়েট করলাম, এটাকে আমরা একটা শেপ নিব এখানে, ঠিক আছে? নিচে নাম, নিচে নাম। আরে আল্লাহ রে, আচ্ছা কই গেল, কই ছিলাম? আচ্ছা, লেয়ার প্যানেল একদম হারাই ফেলছে না। আচ্ছা, এটা আমি দেখে দেখে কাজ করতে পারবো, সমস্যা নাই, আপনাদের আমি দেখাই। দেখেন এই জায়গাতে আমরা ছিলাম, এটা মনে হয় জুম আউট করে ফেলছে মনে হচ্ছে। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নিচ্ছি ফটোশপটা। কিন্তু আমাদের লেয়ার প্যানেল কই গেল, লেয়ার লেয়ার, এই যে এখানে। আচ্ছা, এখানে দেখেন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এখন এটাকে মানে এখানে একটা শেপ ক্রিয়েট করতে চাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, আমার ডিসপ্লেটা ফুল হয়ে গেছে, আমি আপনাদের দেখতে পাচ্ছি না। কই থেকে কই গেল আমাদের ক্যাপলক। আমি যদি এখন ফটোশপকে কাটতে চাই তবু কাটতেও পারবো না, ঠিক আছে? এমন জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আগে ডিজাইনটা দেখি।
তো দেখেন এই যে এই শেপটা যে আমরা ক্রিয়েট করলাম, এই শেপটা নিয়ে আমাদের এখন কাজ করলে আমরা এটাকে করতে পারবো। দেখেন একটু আমি দেখাচ্ছি। শুরুর দিকে আমাদের এই শেপটাকে একটা কপি করব আমরা, যে শেপটা আমাদের আছে এই যে এইটা, এই যে এইটা, এই শেপটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে টেনে আমরা শুরুতে এখানে নিয়ে আসতেছি, মানে গ্রুপের বাইরে এটা থাকবে। আর আমাদের যেটা ক্লিপিং মার্কস করা ছিল ওইটাকে ক্লিপিং মার্কস করেই রাখবো আমরা। আচ্ছা, এটা আমাদের গ্রুপের বাইরে আমরা নিয়ে গেছি। কিভাবে বুঝবেন আমি একটু পরে দেখাচ্ছি। এই যে গ্রুপের বাইরে আছে এটা, কন্ট্রোল টি দিয়ে আমি যদি একটু ধরে একটু এদিকে সরে নিয়ে আসি, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের গ্রুপের বাইরের শেপটা। আচ্ছা থাকুক ওইটা, আমরা এখন এই শেপটাকে পুরাটা আগে আগে করার ট্রাই করি। একটু ধৈর্য ধরে দেখেন। এই যে এখানে আমি একদম বাঁ পাশে লাগাই দিলাম। দেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল টি দিয়ে ধরাই আছে, এখন আমরা যদি এখন শিফট চেপে ধরে আগে এই মাথাটা একটু বড় করে দিচ্ছি, এই মাথাটা একটু বড় করে দিচ্ছি, একদম উপরে লাগাই দিচ্ছি। এই মাথাটাকেও আমরা এভাবে নিচে একদম লাগাই দিচ্ছি, দেখেন এই জায়গা পর্যন্ত। এটা এখন আমাদের আছে হোয়াইট, রেড হয়ে, এটাকে আমরা এখন কালারটাকে চেঞ্জ করবো হোয়াইটে, কালার থেকে হোয়াইট কালার, দেন ওকে। এখন আমাদের একদম নিচের যে লেয়ারটা, এই যে এটা আমরা হোয়াইট নিয়েছিলাম, এটাকে যদি আমরা এখন রেড দিই, এই যে দেখেন রেডটা এখানে চলে আসছে। কথা বুঝতে পারছেন এখানে কি কি কাজ করলাম? জি ভাইয়া, পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানকার কাজ। এখন আমরা এখান থেকে আমাদের শেপের কাজগুলো করতে পারি। যেমন ধরেন আমাদের একটা রেক্টেঙ্গল নিতে হচ্ছে, এখান থেকে ফিল কালারটা স্টপ করে স্টক কালারটা আমাদের রেড দিতে হচ্ছে। আমরা এখানে একটা শেপ নিচ্ছি, ধরেন এই সাইজে। বাকি সবাই কি ঘুমাই গেছে নাকি? কারো কোনো কথা শুনি না তো। ভাই এই নিচের যে শেপটা আমরা এভাবে যে কপি করে দিলাম, এটা তো আমরা চাইলে ওই যে পেন টুল দিয়েও করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়েও করা যাবে। এটা ওই যে ওরা আছে এর কারণে ওদের জন্য সহজ ভাবে দেখাই দিলাম যে এভাবেও করা যায়। এটা পেন টুল দিয়ে আমাদের কাছে এখন সহজ মনে হচ্ছে। হ্যাঁ আপনাদের মধ্যে আছে পেন টুল দিয়ে তো সহজ। পেন টুল দিয়ে হ্যাঁ, পেন টুল দিয়ে করতে পারলে সহজ, পেন টুল দিয়ে অনেক তাড়াতাড়ি হয়। আচ্ছা, এটার একটু স্টকটা আমরা আর একটু বাড়াবো। আমাদের ক্লাসের মনে হয় টাইম শেষ হচ্ছে দেখাচ্ছে, তাই না? আচ্ছা সমস্যা নাই, শেষ হোক। এটাকে আমরা আরেকটা অল্টার বাটন চেপে ধরে ডুপ্লিকেট করে নিচ্ছি। নেওয়ার পরে এই দুইটাকে আমরা একটু আগে এইভাবে বসাই নিব। নেওয়ার পরে একটাকে আমরা ব্ল্যাক করে দেব, স্টকটা এখান থেকে ব্ল্যাক। দেন ওকে। এই যে দেখেন আমাদের এখানে একটা কিন্তু ইয়ে শুরু, মানে কি বলে, মোটামুটি একটা, ও কন্ট্রোল জেড, মোটামুটি একটা যেই লুকটা দেওয়ার কথা সেই লুকটা আমরা দিতে পারছি। ঠিক আছে, এটা আমরা একটু দেখাচ্ছি। এই যে আমাদের এই শেপটাকে যদি আমরা একটু উপরে দিই, যেরকম আমরা দিতে চাচ্ছি সেরকম করতে পারবো। এই যে দেখেন এরকম। দেন এই দুটাকে ধরে আমি আগে কন্ট্রোল ই দিয়ে একটা মুখ করতে পারি। এই যে দেখেন এখন একটা হয়ে গেছে, কিন্তু আমরা একটা করবো না, কন্ট্রোল জেড দিচ্ছি। আমরা এটাকে গ্রুপ করবো শুধুমাত্র, কন্ট্রোল জি দিয়ে পরে ধরবো। আমরা এখান থেকে দুইটাকে ধরে অল্টার বাটন চেপে ধরে ইন্নালিল্লাহ উপরেরটা বলবো। আমাদের এটাকে লক করে নিই আমরা আগে, হয়ে গেলে এইটা, এটাকে আমরা একটা লক দিচ্ছি, এটাকেও একটা লক দিচ্ছি, তাহলে আর আমাদের টানতে সমস্যা হবে না। তবে এটাকেও লক করতে পারেন, এগুলো সবগুলোকে আপনি ইচ্ছা করলে লক করতে পারেন, লক করার দরকার নাই, এই জন্য আমি এখান থেকে করি না মাঝে মধ্যে। এটাকে আমরা কোথায় রাখবো সেখানে আগে নিয়ে নিই। ধরেন এখানে যদি আমরা রাখি, ঠিক আছে, এই জায়গাতে আমরা রাখলাম। দেন এখন আমরা এখান থেকে অল্টার বাটন চেপে ধরে এটাকে একটা ডুপ্লিকেট, ও কন্ট্রোল জেড দেন, দুইটাকেই ধরতে হবে আগে। এখন আমাদের দুইটা আছে না? হ্যাঁ, এই দুইটাকে আমরা আগে ধরলাম। দেন অল্টার বাটন চেপে ধরেন, দেখবেন এখানে একটা কপি করার সিস্টেম চলে আসছে। কোনটা কপি হচ্ছে আমাদের? এটা আমি যে একটু পূর্বে লক করলাম। এগুলা কেন জানি কন্ট্রোল জে দিয়ে আমাদের কপি করে নিই। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে ধরবো, দেন এখান থেকে আমরা টেনে নিয়ে আসবো। এখানে একটা আমরা দিতে যাচ্ছি, ওকে। আচ্ছা, এই যে দুই জায়গাতে দিলাম, আপনারা যদি আরো বেশি জায়গায় দিতে চান বেশি জায়গায় দিতে পারবেন। আর এগুলাকে যদি ছোট করতে চান তাহলে ছোট করে নেবেন। ঠিক আছে, এগুলো একটু বড়ই দেখাচ্ছে, ছোট করা দরকার। আমরা যদি আরেকটু ছোট করি এভাবে, হ্যাঁ এই যে এটা সুন্দর দেখাচ্ছে। তাহলে উপরের দুইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই এগুলার স্টক গুলান একটু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, স্টক গুলান একটু কমাই দিতে হবে, তো ডিজাইনের সময় দিতে হবে। এখন সময় দিলে পরে ডিজাইন সুন্দরভাবে ফুটে উঠবে। দেখেন 5 এ রাখলাম। এইটার স্টকটাকেও আমি তাই করতে পারি, 5 বা 3, আপনি আপনার ইচ্ছা মতো আর কি, আপনার ডিজাইন করতে যেটাতে সুন্দর লাগে, জাস্ট ওকে। আচ্ছা, এখন আমরা এই দুটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম। যদি ধরতে সমস্যা হয়, ইমেজটাকে জুম করে নিয়ে
আপনি এভাবে টেনে নিয়ে যাবেন। আচ্ছা, ধরতেছি না কেন জানি, এই জায়গাতে রাখেন, মানে যে জায়গায় দিলে সুন্দর দেখাবে সেই জায়গায় দেবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি এখন। আবার এখান থেকে আরেকটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, এখান থেকে ধরে দূর এইটাকে ধরে আমি কোথায় দিব, এখানে দিতে পারি। ঠিক আছে, এই যে আমাদের ইমেজের ধরেন যে 2-3 জায়গাতে আমরা দিয়ে দিলাম, এটা ডিজাইনের ক্ষেত্রে 2-3 জায়গাতে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের একটু উইন্ডোজটা আমি অন করে নিই। কোথায় আমরা আছি দেখি একটু, এখানে। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসের প্যানেল খুঁজে পাইছি। আচ্ছা, এখানে দেখেন, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা এই যে ক্রিয়েট করতে হতে পারে, সেটা হচ্ছে পেন টুল দিয়ে আপনি করতে পারেন। পেন টুল দিয়ে করতে পারলে করবেন, না করলে আপনি ওই যে যেখান থেকে ডাউনলোড করা দেখালাম ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এখন আমরা এখানে আমাদের কন্টাক্ট মিডিয়ার যে আইকনটা সেটাকে অ্যাড করব। এরপরে টেক্সটের যে বিষয়গুলো আছে এগুলো আর যেগুলো আছে এটাকে আমরা একটা গ্রুপ করে নিই। আগে যে ওইটা আমরা করলাম, এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত আমাদের একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই গ্রুপের নাম আমরা কি দিচ্ছি, শেপ দিতে পারি, যেহেতু আমরা শেপ নিয়ে এখানে কাজ করেছি, SHAP শেপ। তাই এখন দেখেন এই 6টা আমাদের একটা শেপের মধ্যে আছে। মোটামুটি একটা ডিজাইন আমাদের কাছে রেডি। এখন আমাদের যে কাজটা করতে হচ্ছে, একটু ওই ডিজাইনটা ওপেন করেন, দেখেন এখানে আমাদের কি কাজ ছিল, আর এখানে একটা শেপ আসবে, হ্যাঁ লিখবো কি, হ্যাভ অ্যান আইডিয়া অর প্রজেক্ট। আচ্ছা, তারপরে এখানে কন্টেন্ট। আচ্ছা, আমরা একটু লিখলেও লিখতে পারি, সমস্যা নেই। দেখি আমি একটু লিখেই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে এটাকে আমরা এই লেখাটাকে একটা কপি করে নিয়ে আসতেছি, এটাকে আমরা প্রজেক্ট লেখার জন্য ইউজ করতেছি। আপনি তাহলে ক্যাপিটাল লেটার সব ইউজ করতে পারেন। এটার কালারটা আমরা রেড দিব, ঠিক আছে, যেন বুঝতে একটু সুবিধা হয়। এইটাকে আমরা রেড দিচ্ছি, দেন এই জায়গাতে রাখছি। আচ্ছা, ক্যাপিটাল লেটারই সব লিখি, প্রজেক্ট। আর এটাকে আমরা আরেকটা কপি করব, এটা লেখাগুলো আমরা পরে সাইজ ছোট করবো, ঠিক আছে, এখন কপি করে নিচ্ছি জাস্ট। এখানে আমরা লিখতেছি হ্যাভ অ্যান, ও ক্যাপিটাল লেটারে লিখতে হবে প্রথম দিকে, আইডিয়ার। আচ্ছা, আইটাকে আমরা ছোট দিই, সমস্যা নেই, আইডিয়া। এটাকে আমরা এখন এই টেক্সটগুলোকে আমরা ব্ল্যাক করব, একদম ব্ল্যাক না করে যে এই কালারটাকে দিতে পারেন, কারণ যাতে এই কালার নিয়ে আমরা কাজ করতেছি। দেওয়ার পরে আপনি এটাকে লেটারটাকে ছোট করে দিবেন। আচ্ছা, আর এখানে এগুলো অনেক ক্যাপিটাল লেটার ইউজ করাই ভালো হচ্ছে এখন, হ্যাভ অ্যান আইডিয়া। দেখলেন কয়বার কিন্তু কাটলাম, ক্যাপিটাল লেটার দিলাম, স্মল লেটার দিলাম, এগুলো হবে। আপনারা এগুলো করবেন, মানে আজকের ক্লাসটা কিন্তু ওই যে বলছি শুরুতেই যে প্রফেশনাল নয়, তবে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনেক কিছু করতে পারবেন। 30-এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে। আর ওই হ্যাভ অ্যান আইডিয়াটাকেও আমরা একটু দরকার প্রয়োজন বলে ছোট করবো। এই 30 দিয়েও বড় দেখাচ্ছে, আর একটু ছোট করা দরকার, 24-এ দিচ্ছি। আর এটাকে আমরা দিতে পারি 14-তে, আর একটু কমাইতে পারি, দেখতে যেন সুন্দর দেখায় তাই। আচ্ছা, এই দুইটাকে আমরা এখন একটু, আপনি চাইলে এরকম মিডিল অ্যালাইন করতে পারেন, অথবা আপনি চাইলে একদম ডান পাশে চাপাই দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি চাচ্ছি মিডিল অ্যালাইন করতে, এরকম নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের এই দুইটা কোথায়, প্রজেক্ট, এই দুইটা টেনে আগে উপরে নিই যেহেতু টেক্সটের উপরে। এখন এই দুইটাকে আমরা এই পাশে বা পাশে চাপাই দিচ্ছি, এখান থেকে আমাদের একটা অ্যারো এসে পড়বে এর উপরে, নিচের দিকেও দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে একটা অ্যারো এসে পড়বে, এখানে আমাদের কন্টাক্ট। আচ্ছা, আর একটু নিচে নামাবো, কন্টাক্ট মিডিয়াটার সঙ্গে যেন মিলে যায়। এই ডিজাইনের ক্লাসটা আমরা এখান পর্যন্ত শেষ করব, এরপরে আপনারা বাকি যে কাজটা আছে এটা আপনারা দেখে দিকে করে দিবেন। এখানে এখন আমরা কি লিখতে পারি, এখানে আমাদের থাকবে কন্টাক্ট আস বা কন্টাক্ট নাও। এই বাটনটা আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে এখানে আপনাদের জাস্ট দেখাই দিলাম, আপনারা কিন্তু এর চাইতে সুন্দরভাবে ডিজাইনটা করতে হবে। যেমন ধরেন আমি এই পর্যন্ত একটা রেক্টেঙ্গল নিতে পারি, নেওয়ার পরে আমরা যদি চাই এটাকে কি করতে পারি, আচ্ছা এটাকে রাউন্ডও করতে পারি। আমরা যদি একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করি, একটু জুম করে নেবেন, নেওয়ার পরে এটাকে এই যে ফুল রাউন্ড করে দেন। আপনি যদি এভাবে রাউন্ড করতে না পারেন, যারা সিজি ভার্সন ইউজ করেন তাদের সমস্যা হবে, তারা অন্যভাবে রাউন্ড করে দিবেন।
আচ্ছা, আমি জুম করলে ইমেজটা এদিকে চলে যাচ্ছে, বুঝছেন? আমি ওই ইমেজটাকে যে নিয়ে আসবো, এটা আনার কোনো সিস্টেম এখন বর্তমানে আমার কাছে নাই। এই যে ফটোশপটা বিড়ালে একদম কিবোর্ডের উপর পা দিয়ে ইয়ে করে ফেলছে। আমি জুম থেকে যদি একটু এদিকে নিয়ে আসতে পারি নাকি, জুম থেকে আউট, জুম ইন, জুম আউট হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, থাকুক। আর একটু জুম করি। ডিজাইনটা কিন্তু একদম এক কর্নারে চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে এখন আপনারা কন্টাক্ট নাও বাটনে কন্টাক্ট নাও, কন্টাক্ট আস এরকম কিছু একটা লিখবেন, দেন এখানে আপনার ফোন নাম্বার থাকবে, আর এই ডিজাইনের এখানে একটা অ্যারো পড়বে, তাহলে ডিজাইনের কাজ শেষ। বুঝতে পারছেন? ডিজাইনের কাজ শেষ। জি ভাইয়া পারছি। তাহলে এই ডিজাইনটা আপনাদের যে ডিজাইনটা দেখানো হলো, এই ডিজাইনটা আপনাদের করে আজকে গ্রুপে সাবমিট করবেন। ডিজাইনের ক্লাস করলে পরেই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না যে আসলে কি হচ্ছে আর কি করা হচ্ছে। আর তারেক মনে হয় চলে গেছে, তারেকের ওই যে যেটা ছিল যে লাইট বা গ্লো ইফেক্ট নিয়ে, এটা তাহলে কালকের ক্লাসে দেখাই দিই, আজকে যেহেতু ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কালকে বা পরশু দিন। আর আপনাদের যেই ফার্স্ট ব্যাচে যারা ছিল, লিঙ্কডিন ক্লাস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে প্র্যাকটিস করে অবশ্যই হোমওয়ার্ক কমপ্লিট করবেন। লিঙ্কডিন নিয়ে সেকেন্ড ব্যাচের আর ক্লাস হবে না। এই যে ফার্স্ট ব্যাচের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আপনাদের দেওয়া হয়েছে, এই ক্লাসগুলো দেখে অ্যাকাউন্ট করার পরে ওদের সঙ্গে আপনাদের অ্যাকাউন্টের যে কাজগুলো আছে বাকিগুলো ওগুলো দেখানো হবে। তো এই ছিল আজকের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের একটা ক্লাস। এটা একদম ক্লাস বলা চলে না, এটা একদম আমাদের প্র্যাকটিস। আমিও প্র্যাকটিস করলাম, আপনাদেরও শেখালাম। তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। ক্লাসটা স্টপ করে দিই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।